রাম নারায়ণ রাম। দেখা যায় একটা বিরাট, সেই যন্ত্র থেকে যদি দেখা যায় যন্ত্র বলতেছে আমার ক্ষমতা নাই এই সূক্ষ্মকে আবিষ্কার করে। তখন নেচার থেকে বলছে তাহলে কি করে এর আবিষ্কার হয়, কারণ সূক্ষ্ম বস্তু থেকে কিন্তু এটা তৈরি হচ্ছে, ফ্রম ব্রেন থেকেই তৈরি হচ্ছে, ম্যাটার থেকেই তৈরি হয়েছে। তাহলে যে ব্রেন ম্যাটার থেকে তৈরি হয়েছে সে আরো সূক্ষ্ম। তখন যন্ত্রকে বলছে আরো পাওয়ারফুল হবে, সে বলছে যন্ত্রকে আরো 1000 গুণ পাওয়ারফুল করছে। সেই দিকে দেখতে গেলে একটা বালিকতা আছে ছোট জায়গা, এতদিন একটু আবিষ্কার হয়েছে, তার মধ্যে তো জীবিত হ্যাঁ নলেজ চলে আর যেও নলেজ চলে কতদূরে কিন্তু যে তার মধ্যে হার্ট আছে, সম্ভব, তার মধ্যেও ওয়ার্মস আছে। তাহলে যদি খুঁজতে বার করো যন্ত্রগুলো আমাকে ক্ষমতার বাইরে, আমি আর পারবো না, আরো 1000 গুণ পাওয়ার তোমার দিয়ে দিই, আরো 1000 গুণ পাওয়ার। দেখা যায় সুখে সুখে আর একটু বালিগণ আমাকে পাওয়া অনেক স্তরে কিন্তু চলে গেল, সেও মনে করে তার সঙ্গে জিজ্ঞাসা করেছো, যন্ত্র জিজ্ঞাসা করছে ও ভাই তুমি কোন দেশের লোক, তাহলে আমি বায়বীয় জগতে বাস করি, বায়ুর সাথে মিশে থাকি, আমাকে দেখা যায়, আর আমি এমন একটি যন্ত্র এই সমস্ত দেওয়ালের ভিতর দিয়ে আমি চলে যাই, কতগুলি দেওয়াল এখানকার কোনো প্রোটেকশনে আমার আটকাতে পারে না, সবটাই আমার দরকার, পৃথিবীতে আমি বসবাস করতে পারি। বলো কি থাকো কোথায়, বায়বীয় জগৎ, বায়ুর উপর আশ্রয় করি আমি থাকি, বায়ুর ম্যাটারের সাথে আমি মিশে থাকি, আমার জন্য কোনো ফুটিংস নাই, এত ফুটপাত নাই, কোনো কিছু নাই, যেখানে বলি হিন্দি আমার ফুটা তোমার পৃথিবীতে বাস করি আমি হিন্দি কেউ দিতে পারি, কি বলো কি, হ্যাঁ তাহলে তুমি অস্তিত্ব আমার এই বায়ু জগতে আমার বাস করি, বায়ুর উপরে আমি আশ্রয় করি, বায়ুটা আমার কাছে একটা তোমার মাটির মতো না, বায়ুটা আমার কাছে স্থূল, আমার কাছে স্থূল, বায়ুটা তোমার কাছে স্থূল, হ্যাঁ এখানে বসবাস করি, ওখানে আমার বাড়িঘর আছে, ওখানে আমার ছেলে পেলে হয়, এখানে খেলাধুলা করে, ওই বায়ুর উপরে হাঁটা ধরে তাদের জিজ্ঞাসা করে, তাদের মধ্যে আত্মীয়তা বন্ধুত্ব তো আছে, ভালোবাসা সব আছে, তারাও আমার চিকিৎসক আছে, তাদের মধ্যে ক্লাস হয়, সব হয়, যন্ত্র পাওয়ার দিয়ে তাদের জিজ্ঞাসা করতে গেলে তাহলে আমরা সূক্ষ্ম সেই বস্তু তুলে করি যে আমাদের জন্ম হয়েছে সেই যাদেরকে সেই সূক্ষ্মটাকে বার করবে, তারাও সেই সূক্ষ্ম বার করতে পারে, সূক্ষ্ম বার করে দেখে এত সূক্ষ্ম যে আর পুরো যন্ত্রে আর লাগাতে পারছে না, তখন বলতেছে যন্ত্রে যখন লাগাল পাচ্ছে না আর কোনোটাই যখন লাগাল পাচ্ছে না, সেখানেও যে বসবাস তোমরা করো, সেটি বসবাস করছে কোথায়, মাইন্ডে, মনে হচ্ছে বইয়ের মধ্যে বসবাস করে, বুঝতে পারছো, এই মোটর সরল করছো এর সঙ্গে ওর মধ্যে ওইটার মধ্যে বাস করছে, যতগুলি মাইন্ড আছে বাড়ির থেকে কুকুর দিয়ে বেড়াল দিয়ে যত সবাই মহল, এটা তো অটোমেটিক্যালি চলছে, ওই মধ্যে তারা বসবাস করে। কিন্তু এখন খুঁজে দেখা গেছে যে এটাই সবচেয়ে সূক্ষ্ম, ওইটাই পৃথিবীর উপর বসবাস করছে, বলছে ওইটাও ম্যাটার,
মাইন্ডটাকে ওরা ম্যাটার করে হয়তো পৃথিবীর মতো আমার কাছে সূক্ষ্ম স্থূল ওইখানে বড় হাট বাজার সবই আছে, খাওয়া দাওয়া কেমনে খায় ওরা খায়। তোমরা যেটা স্মরণ করো এটা খুব সুস্বাদু, মনে মনে এটা মনে মনে ঠিক আছে, এটা নিলে ওইটা ওইটা পাস করে ওই পাশে গিয়ে থেকে ওরা ওইটা ওই হিটটা ওইখানে, হিটটা তো এখানেও আছে, হিটের বাঁকা বলতে হিটে যায়, হিট অনেক দূরে যায় তো বলছে ওইটার রস ওইটাই ওদের রস দিয়ে সাপ্লাই করে, রস সাপ্লাই করে, আর কাজেই ওরা ভোজন করে। ওরা এমনি কোনো ভোজন করতে পারে না, কারণ ভোজন করতে ভোজনের মধ্যে যাই খাবার যে খাইবো সেই খাবারের মধ্যে দিয়ে ওরা ঢুকে যায়, ওরা কোনো খাবারই গ্রহণ করতে পারে না এই নেচার থেকে, কারণ সব খাবারেই আমার কাছে ফুটা, বুঝতে পারছো, সব খাবারই ফুটা। তা খায় কি, আর ওই মাইন্ডের মধ্যে দিয়ে যেটা পাস করে সে থেকে রসের স্বাদ গ্রহণ করে। বলে যে এই পর্যন্ত যত সূক্ষ্মরা আছেন সেই সূক্ষ্মরা ওই মনের থেকেই তারা সেটা আবিষ্কার করে, বার করে। মাইন্ড দিয়েই আমাদের খোঁজাখোঁজ, আমাদের সাথে রিলেশন, আত্মীয়তা সবকিছু তা দিয়ে করে। মন তো গিয়ে এই পর্যন্ত রইল, মাইন্ড যখন বুঝেছে আমার লাগাল, আমি তো মুহূর্তে চন্দ্রে সূর্যে গ্রহ নক্ষত্রে আমার স্পিডে আমি চলে যাই, স্মরণ করাটাই মনে যাওয়া বলছে। মাইন্ডের হলো যেখানে স্মরণ করবা সেই বস্তুকে সেখানে গ্রহণ করা হয়, খুব স্পিড, 1 সেকেন্ডে ইউনিভার্স ঘুরে আসে। বলছে মনটা যে আস্তে আস্তে ফ্রম ব্রেইন থেকে মনটা যে উঠলো, তার আবিষ্কারক কি, তার অরিজিনটি কোথায়? মনের পরে যে এইটা তো মনটা যে হচ্ছে সেটা তো বলতে মেটাতে গেল গিয়া, ওরাও বসবাস করে সেখানে, এরা বসবাস যখন করে তাহলে তো মেটারের মধ্যে রয়ে গেছে, কিন্তু তাদের জিজ্ঞাসা করছে তারপরেও তোমার যে পুরুষরা হেরা বসবাস করে কোথায়? তারা মনের মধ্যে গিয়ে গেলে মনটা ফাঁকা হয়ে যায়, তারা মনের মধ্যে বসবাস করতে পারে না। ওদের স্থূল এত স্থূল ওদের কাছে, মাইন্ডটা স্থূল হয়ে গেছে, যেটা হয়ে গেছে তার কাছে পৃথিবীর ওখানে। তখন বলছে এই সমস্যার কথা বলছে, হারিয়ে গেছে ইউনিভার্স থেকে যেটা ফাঁকা, ফাঁকাটা ধরেছে সবচেয়ে ফাঁকা, ফাঁকাটাই একটা সেন্স, একটা মাইন্ডের মতো সেন্স আছে, ফাঁকাটি একটা সেন্স, এই হোল ফাঁকাটি একটা সেন্স, চৈতন্য। সেই চৈতন্যটা কারোর মধ্যে বসবাস করে, এটার ডেফিনিশনটা হলো সে কারো অধীনে নয়, কারোর মধ্যে বসবাস করে না, কারো সৃষ্টি তত্ত্বে পড়ে না, ওর কোনো অরিজিনালিটি না, অরিজিনাল নাই, এর কোনো আদিও নাই, এর কোনো অন্তও নাই। তার জন্য কারণ তাকে সূক্ষ্ম বিচার দিয়া, যন্ত্র দিয়া তার অরিজিনাল খুঁজে পাওয়া যায় না, যাবে না, লাগালের বাইরে হয়ে গেল, মাইন্ড সেখানে ওয়াল হয়ে যাচ্ছে, স্থূল হয়ে যাচ্ছে, মাইন্ড পর্যন্ত একটা ইটা পাথর হয়ে যায়, যেখানে মাইন্ডের গতি সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল, যেটা স্মরণ করবে সেটাই গমন হয়। এত স্পিড যেখানে মাইন্ডের, সে বলতেছে হতাশ হইয়া যা আমি আর লাগাল পাচ্ছি এই যন্ত্র দিয়া,
আমি আর কাগজ ধরতে পারতেছি না। যাইতেছি সব জায়গায় গিয়া সেখানেও যেই বস্তু দেখতেছি সেই বস্তু আকার আমরা আকার খুঁজে পাই। ও কি সেখানেও আকার আছে, সেখানেও আকার আছে। সেই আকারটা এত তেজ, এত বিরাট যে এক একটা তেল পরিষ্কার থেকে এরকম কয়েক কোটি পৃথিবী হইতে পারে। ওই যে শিক্ষের সেই যে সূক্ষ্ম রয়ে গেছে, সেই সূক্ষ্মের বিবরণ নাই, বর্ণনা নাই, ব্যাখ্যা নাই। মাইন্ড ফেল, মাইন্ডের পরে সারও ফেল, যেখানে তার গতি, তার যে ক্ষমতা, সেখানে তাকে ব্যাখ্যায় আনা চলবে না। ব্যাখ্যা আনতে গেলেই এটা ম্যাটার হয়ে যাবে। বলছে সে কি ম্যাটার, আমার জিজ্ঞাসা করছে। নাই, ব্যাখ্যা নাই, মাইন্ড ফেল, মাইন্ডের পরে সারও ফেল, যেখানে তার গতি, তার যে ক্ষমতা, সেখানে তাকে ব্যাখ্যায় আনা চলবে না। ব্যাখ্যা আনতে গেলেই এটা ম্যাটার হয়ে যাবে। বলছে সে কি ম্যাটার, আমার জিজ্ঞাসা করছে। সীমা নাই, আকার থাকলে সীমা থেকে যায়, কিন্তু বলছে ফাঁকার যদি সীমা না থাকে, ওই সীমানা বিহীনের মধ্যে সে বসবাস করে ম্যাটার শুরু। যার থেকে মাইন্ড তৈরি হয়, ওই মাইন্ডের থেকে মাইন্ড তৈরি হয় ওইখান থেকে। কিন্তু তার মধ্যে যারা বসবাস করছেন তারা তার সামিল হইয়া তাকে আবার ম্যাটার করে বসতে। সেই ম্যাটারটা কি? সেই ম্যাটারটা আকার নাই, সেই ম্যাটারটা খুঁজে পাওয়া যায় না, সীমা নাই, তার বিবরণ নাই, তার বর্ণনা নাই। কিন্তু নাইটাই হলো তার হলো সাবজেক্ট। তাকে কেন নাই বলা হয়েছে? তার কোনো কিছুর ভিতর দিয়ে তাকে লাগাল পাওয়ার মতন ক্ষমতা কিচ্ছু নাই। ক্ষমতার নাই, বাইরে নাই, ভিতরে নাই, কোনো কিচ্ছুতে নাই, ফিজিক্যালি নাই, মাইনে নাই, কিচ্ছুতে পাওয়া যায় না। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানেও আবার এক গোষ্ঠী বসবাস করছেন। তারা কি তাও আর আমাদের এখানে আনা চলে না। কিন্তু আনা চলে না বললেও চলবে না, তার কারণ ওই অরিজিনালের থেকে এই সৃষ্টি। কিন্তু ওই অরিজিনাল থেকে সৃষ্টি, কিন্তু বাপ থেকে সৃষ্টি হচ্ছে, বাপের খোঁজ পাওয়া যায় না। এইটাই তার রেফারেন্স। তার পরিচয় হলো, তার নিখোঁজ হলো তার ফাদার। নিখোঁজের বর্ণনা তো পেয়েছো, এই নিখোঁজের বর্ণনা জেনে যাও যে কত বড় বিবরণ। নিখোঁজ কথাটা একটা খোঁজের মধ্যে নিখোঁজ। নিখোঁজের বিবরণ হচ্ছে তার বাপের নাম হচ্ছে নিখোঁজ, বসবাস হচ্ছে নিরাকার, আকার নাই, তার চৈতন্য হচ্ছে খুঁজে না পাওয়া, কোনো কিছুর মধ্যে নাই, সাড়া নাই, সুর নাই, কিচ্ছু নাই এখানকার বিবরণে। কিন্তু আশ্চর্যের বিষয়, তুমি যতই তাকে নাই বিটা ফেলে দাও, নাইয়ের মধ্যে যে হ্যাঁটা রয়ে গেছে, এই হ্যাঁটা ধরতে হবে ধারণা। এইটার যন্ত্র হচ্ছে ধারণা। সেই ধারণা নট ফর রং আন্ডারস্ট্যান্ডিং গেছে নয়, এটা হচ্ছে ম্যাটারের উপরে বেস করেই এটা চলছে। কিন্তু ম্যাটার গিয়ে যখন শেষ হয়ে যাচ্ছে, ম্যাটারের চিন্তাধারা লাগালের বাইরে হয়ে যাচ্ছে, তখন তাকে আনা চলে না, তাকে যন্ত্র। কিন্তু বলছে মাইন্ডকে ওরা ব্লেসিংস দিছে, ইউ ক্যান, তুমি ক্যামেরায় তুলতে পারবে, ধরতে পারবে না। তোমার ক্যামেরায় আনতে পারবে, ক্যামেরায় আনতে পারবে, কিন্তু তাকে লাগাল পাবে না, এক্সরে তবে নিয়ে আসতে পারবে। এই জন্য মাইন্ডটিকে খুব প্রধান স্থান দিচ্ছে ওই। সেই জন্য ওর যে টিচার আভাসটা মাইন্ডে সেটা ফুটে ওঠে মাঝে মাঝে, রিফ্লেক্ট হয়। এটাই হচ্ছে
এই জন্য তার একটু ইঙ্গিত সমস্ত সৃষ্টিতত্ত্বে রয়ে গেছে, ইঙ্গিতটা রয়েছে আর তাকে বর্ণনায় আনতে পারা যায় না। সেই জন্য বলছে যে নাই কথাটার মধ্যেও একটা থাইয়া যায় কিছু, খুব সাংঘাতিক তত্ত্ব। এবং সেই জন্য তত্ত্বের বিশ্লেষণে যারা গভীর তত্ত্বে রয়েছে তারাই একমাত্র বিশ্লেষণ করে ওই সূত্রকে টেনে এনে নোট করতে পারে। এনারা কারো পক্ষের অন্যের পক্ষে সম্ভব নয়। এই যারা জন্মের থেকে ডুবলিয়ে এসছে, এই ডুবলিয়ে একমাত্র বাইর করতে পারবে। আর ওই বাইরের থেকে বৈশা সেই জল দেখে ডুবলি তলে কি আছে একটু সামান্য কথাটার কত দূরত্ব। একটা জেনারেশন যদি 50 লাখ যদি করি সুখে সুখে নেই, 50 লাখের পরে স্টার্ট হবে 50 লাখ যদি খুঁজে খুঁজে বার করা যেতে পারে। 50 লাখের পরে যদি স্টার্ট হতে যায় আরো 50 লাখ এগিয়ে চলো, তারপরে একটা হইব শেষ বলে কোথায়, তারপরে গিয়ে গেব কোথায়, কোথার মধ্যে কথায় থাকবে, কথার মধ্যে কথায় থাকবে, কথায় থাকবে, কথায় যেটা থাকবে সেটা ফেরানো না, ঠিকই থাকবে, ঠিকই পাওয়া যায়। ইউনিভার্সে লুকিয়ে থাকার কোনো জিনিস থাকতে পারে না, যেটা আছে সেটা বেরোবেই। সেও চেষ্টা করে সেটা বেরোতে পারে, সেই জন্য ক্রিয়েশনটা চলছে। সেও চেষ্টা করছে নানাভাবে এটাকে ক্রমশই আরো প্রকাশিত হোক। কেমনি কোন লাইন দিয়ে বাইর করবো এই অস্থির অটোমেটিকলি বিভিন্ন রকমের সৃষ্টি হইতেছে, বিভিন্ন রকমের বর্ণ চলছে, বিবরণ চলছে। সেই জন্য হোল বডির মধ্যে ছক করা একটা আছে। ঘরের মধ্যে এমন শিরা মতন আছে যেটা সেই কুটি কুটি সুখের একটা ছোঁয়া সে গাইতেছে, এরকম করতেছে, আর কিছুই সে করতে পারে না। তো এইটা কেন এরকম করতেছে, এমনি দিতে রিসার্চ করবে, তার কোনো ফাংশন নাই, প্রয়োজন নাই, কিচ্ছু নাই। ওইটার মধ্যে এত সুখ করে সেটা অটোমেটিক ভিতর থেকে এই করতে হবে। দেখা যায় কুটি 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 বস্তুর উপর এমন সুখের সেই ইঙ্গিতটা বহন করতেছে, তাকে ধরে সেটা যাওয়া যায়। কিরে কেমন আছে? হরলিক্সটা খাওয়া ভালো, বার্লি বার্লি, হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বার্লি খুব ভালো করে ফুটিয়ে হরলিক্স হরলিক্স খেলে পেট গরম হয়ে যায়, পেট খেলে যায়, পদার্থই না একটা। হ্যাঁ দাও 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 না, বার্লি খেলো, যেগুলো এই বডির কোনো প্রয়োজন নাই, কিন্তু বডির মধ্যে এগুলো সাপগুলো দিয়ে দিচ্ছে। রেডার কথা বলছিলাম, আর এটা রেডার ওইটা ওইখানের ধাক্কাটা অসীমের একেবারে সীমার শেষ যাকে বলে সেটাও অসীম, তার যত অসীমই হোক তার দিকে স্পন্দনটা এসে গেছে আর সে নিচ্ছে। আর তত্ত্বজ্ঞরা ওই ওইটার উপরে বেস করে ওইটাকে স্কুটিনি করে বোঝার সামনে রেখে দিয়া ভালো আছে। দেখতে হ্যাঁ দেখ ওইটাই স্কুটি করে ওইটাকে স্কুটি করে সামনে রেখে ওই সেটা যেটা এরকম করতে আছে ওই চলতে আছে, ওইটা কি চলতে আছে, যতই মাইন্ডের দিয়ে এটাকে স্কুটিনি করছে
মাইন্ডকে স্কুটিনি করে সেকেন্ডে কত মাইল যায়, 20 মাইল দিয়ে বুঝিত করে আর ওইটা রাখতে সামনে ওই থক দিয়ে দেখে রাখে চলতে চলতে ওইটা তোমার যতই অতি বাঁচাচ্ছে, স্পন্দন দিতেছে, দেখা যায় কি সুন্দর স্পন্দন দেয়। স্পন্দনের মধ্যে দিয়া এটার থেকে ওইটার মধ্যে এটার সেন্স দিয়ে এটা তৈরি, পুরোপুরি সেন্সের সেই দিয়ে তৈরি, তার থেকে রিফ্লেক্ট হচ্ছে, হ্যাঁ, ওটার থেকে সাউন্ড বেরোচ্ছে, স্পিডে ওইটা দিয়ে সাউন্ড আনছে, সাউন্ডের মধ্যে রেডিওর সাউন্ডের মধ্যে তার মধ্যে বলতেছে সেই ধ্বনি একটা দিচ্ছে, শুনতে একটা ধ্বনির মতন, ওই ধ্বনিটা অর্থ বুঝতে পারতেছে না, তো ওইটা নিয়ে করতেছে কি বাইপাস করে ব্রেনে পাঠাই দিচ্ছে, ব্রেনের পিন পয়েন্টে পাঠাচ্ছে, পিন পয়েন্ট থেকে সাউন্ডে যাচ্ছে, সাউন্ড থেকে যেটা রিফ্লেক্ট করছে এটাকে তখন অটোমেটিক্যালি ট্রান্সলেশন হয়ে যেই দেশের ভাষায় অভ্যস্ত ওই সাউন্ডের ওই ট্রান্সলেশন হইয়া ওইটা বাইর হচ্ছে, বাইর হইয়া যখন তুমি কথার মাধ্যমে সেটা এক্সপোজ থাকছে, কিভাবে দেখা যাচ্ছে কোথাও থেকে কোথায় খেয়ে কোথায় বেরোছে, কোথায় বেড়ে গেছে, কোথায় সেই সাউন্ডে গেছে, কোথায় কোথাও সেই কথা সেই মাধ্যমে গিয়া যে আপনার ভাষা চাইনিজ মধ্যে বাইরে যেই দেশে সেই দেশের সাউন্ডে যাবো বের হয়ে আসছে, কোথাটা সেক্ষেত্রে সেই সাপ্লাই করছে, তখন ওই এই যেটা পরিচিত তোমার আর ওইটার মধ্যে চলছে, ওইটা ওদিকে চলছে, ওদিকে চলছে, আর এদিকে ডিস্ট্রিবিউট কি করছে, হ্যাঁ, আর ওইটা থাকছে, আর ওইটা দিয়ে অটোমেটিক্যালি হার্টের বিটের মতন কলম দিয়া এই আচ্ছা, তারপর হ্যাঁ এই সত্যি, তারপর কোথায় গেল, তারপরে গিয়ে দেখে কি যেতে 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 ছোট ছোট বিন্দুর মতন কি যেন মধ্যে বেরোচ্ছে, একেবারে পড়ার মতন চলছে, একেবারে এগুলি কি এগুলো ওয়ার্ড, ওয়ার্ড কিরকম স্পিডে এক এক সেকেন্ডে কত হাজার লক্ষ কোটি, হ্যাঁ, ওসব ওগুলি বেরিয়ে বড় বড় হইতেছে, সব কোন হরদমে সাপ্লাই হইতেছে এত, এইটা বলছে এটা তো বলতেছে না কিছুই না, কত হাজার লক্ষ কোটি সে কোটি সেকেন্ডে চলছে, সেইটা দেখে সেখানে বেঁচে নিজে নিজে কইতেছে এই জায়গায় এটা ফাউন্টেন, ফাউন্টেন ওয়ার্ল্ড ফাউন্টেন, এখানে জলের ফাউন্টেন নয়, ওয়ার্ল্ড ফাউন্টেন চলছে, ওয়ার্ল্ড সব ডিমের মতন সব বেয়ে যাচ্ছে, আর ওগুলি গিয়ে করছে কি ইনভেস্টমেন্ট সব শেষ দিচ্ছে, তো ওখানে গিয়ে ঝুলতে 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 সব একটা আছে কন্ট্যাক্টে, অ্যাডভান্সের কন্ট্যাক্টে, সেন্সের কন্ট্যাক্টে, এটা নানা রকম কন্ট্যাক্ট, এটা এই অ্যাট্রাকশনে এটা একটা চেহারা, সেটা এতটুকু ডিম গেলে কত বড় মাছ হয়ে যায়, এই তো অবস্থা, সবই তো এক, বড় বড় গজায় গজায় চালু করছে, এবারে 25,000 মাইল গেল, 50,000 মাইল হয়ে গেল গিয়া, 1 লক্ষ মাইল হয়ে গেল, সূর্য হয়ে গেল গিয়া, ওই দিয়ে চন্দ্র সূর্য আর জব পাইতেছে, আবার দেখেন থেকে আবার কিছু বাইর করে বড় বড় হয়ে গেল, ওখান থেকে আবার টুকরা বাইর করে দেয়, আরেকটা গ্রহ হয়ে গেল, একটা গ্রহ হয়, সেই গ্রহের মধ্যে একটা টুকরা বেরিয়ে গেল, সব গ্রহের থেকে টুকরা বেরোবে, টুকরা বেরিয়ে ওই জায়গাটা খালি করে দেয়, কে মাটি কাটবো, মাটি কাটবে কে, সমুদ্রটারে কাটবে কে, এত বড় সমুদ্রটারে গর্ত করবে কে, ওই জায়গা থেকে যেমন একখানটা মতো হুস করে বেরিয়ে গেল গিয়া, ওই জায়গাটা খালি হয়ে গেল গিয়া, জলে ভর্তি করে হারাইল, সব সব ওই রয়ে গেছে।
পরিষ্কার বোঝা যায় যে অনেক আছে এই পড়াটা চলে যাচ্ছে লেখা পাইতেছে এই বাইরে কিনতেছে যখন হয়ে গেলা ওই যে বড় হয়ে গেছে ছুটে বেরিয়ে গেছে ছুটে গিয়ে আর একটা গ্রহ তৈরি হয়েছে সেই জেট গ্রহ হয় এখন আবার ডিবি গ্রহ হয় ও ব্যাপার চলছে একটা বেশি আর মনোযোগ করি না দেখলে ভালোই লাগে বেশ একটা ভ্রমণের মতন আর কি বুঝাইতেছে কি জায়গাটা অনেক দূরে দূরে যায় গেলে তো সোতার মধ্যে ঢুকে যেতে হয় সোতার মধ্যে গিয়ে হ্যাঁ ঢুকে গেল গিয়ে ওই যে এখান থেকে পাঠাই দিলাম না ও সোতার মধ্যে গেছে সোতার মধ্যে গিয়ে ওগুলো কথা হয়ে যাচ্ছে ওই গ্রহের মধ্যে ঢুকে বসে ওর তো মরণ নাই বাঁচানোর নাই অসুখ নাই বিসুখ নাই অ্যাক্সিডেন্ট নাই ঘুরে গিয়ে হয়েছে দেখতেছে ও লগে বড় হয়ে যেতেছে গিয়ে হয় বা এখানে একটা গ্রহের মধ্যে ঢুকে ফুস করে এখানে বেরিয়ে গেল তার মধ্যে তো বিরাট হয়ে গেল তারপরে দিকে সৃষ্টি আরম্ভ হয়ে গেল বৃষ্টি আরম্ভ হইল আগুনের গোলার মতন বেরিয়ে যায় অন্য তো ভাঙা ভাঙা কথা এই তো বাইর করে গেল রিসার্চার করে এমনি না এইভাবেই তো কিছু কিছু বাইর করে কিছু কিছু হয় সবটা কি বের করতে পারে আমাদের কোন পার্শ্বে এটা আছে হ্যাঁ এই যে বডির বেশিরভাগই সেন্সেশনের মধ্যে থাকে এই সেন্টার মধ্যে থাকে বেশি বিজনেস ফাংশনের মধ্যে বেশি থাকে কেউ ক্রিটিক্যাল জায়গায় ওরা বসবাস করে সে অবস্থায় কি সুন্দর কাঁপে না ভিতর থেকে সবসময় এইভাবে রিক্সাও যাই হোক বাংলাদেশে গিয়ে জমি দেবেন আছে না ইকুইটারে ওইটা থেকে ভ্যাকুলেশন হয় ওইটা হ্যাঁ কত দূর ডিরেকশন কনসেন্ট্রেশনের সঙ্গে রিলেশন আছে না রিলেশন যে কাণ্ডকে আছে এইটা খুব হ্যাঁ এদের মধ্যেও তো কনসেন্ট আছে হ্যাঁ অংশের সবসময় দিয়ে আছে কোনো কনসেপ্ট লাগাল পায় কোনো কনসেপ্ট লাগাল পাওয়া যায় না চলো গেছিলি দেখেছ কিটা অ্যানাটমি করছে কি নাকি এটা কি কর এইটাকে একটা চাষ নষ্ট করে দিতে হবে এইটাকে তো এইটাকে তো বের করতে আমার কোনো অসুবিধা হইত না এইটা অনেক স্থূল তো হ্যাঁ এইটা লক্ষ কয়েক লক্ষ এটা স্থূল আমি আমার যেটা বিবরণ করবো তার থেকে এটা কয়েক লক্ষ স্থূল এটা বের করতে আমার খুব সোজা হয়ে যেত ওইটাকে একটু ফাট করে ছেড়ে দিয়ে ফটাফট অটোমেটিক্যালি ওই টকটক মেশিন লন্ডনে সেটা করছে এখানে টেলিভিশনটা টকটক করে আমি বেরিয়ে যেতে হবে কিন্তু আমি কিছুই জানতাম না আমার কিছুই জানা নাই নামগুলি তোমাকে দিতে হবে এবিসি দিয়ে আমার নাম দিতে হবে আমি নাম দিতে এখানে নামটা এটা বি এটা সি এটা ডি এটা ই এটা এফ করে বেরে নাম দিয়ে আমি পয়েন্ট করে বেরিয়ে দেবো তারপর তোমরা নাম দিয়ে এখানে ব্যান করবে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা এখানে গেছে এই পয়েন্টটা এই ডালাটা এখানে গেছে এই আমি খালি গ্রাফ রেখে দেবো এই গ্রাফটা এখানে গিয়ে এখানে থামতে গেল এই থামতে এটা ঠিক হয় নাই আবার টরটক বসাই দেবো আমার থটটাকে ওখানে বসাই দিয়া 10 লক্ষ স্তরে বসাই দিয়া এখানে আমি টরটক করবো ওই এই দুইটা মাইন্ড আমার এমনভাবে রাখতে হবে যেমন একটা লোক দুইটা বাচ্চারা খাওয়াইতেছে 3টে বাচ্চারা খাওয়াইতেছে এক ব্যক্তি মা খাওয়াইতেছে 3 দিকে নজর দিতেছে তুই দেখা আচ্ছা কি রাখছে এখানে করো না আমি আসতেছি আমি বাজার থেকে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে দাঁড়াও হ্যাঁ আচ্ছা রাখো আচ্ছা তুই চালিয়ে যা এই শিক্ষা সময় হয়ে গেল বইগুলো নিয়ে যা তুই খাওয়াই দিল একটা ব্যক্তি যখন এতগুলো কাজ করতেছে আমার চিন্তায় ওই মাইন্ডটা ওখানে রেখে দিয়া ওইখানে রেখে ওখানে বলতে বেঁধে দেবো এখানে ছটটা থেকে ওই ছটটা টেলিভিশনটা লেগে দেবো লেগে দিয়ে আমি ওই অটোমেটিক্যালি আমার ফিঙ্গার আমার চিন্তা আমার মুভমেন্ট আমার ওই এখানকার ল্যাঙ্গুয়েজ দিয়া এটাকে যেইভাবে যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা ছেড়ে দেবো ছেড়ে দিয়েছিল ওখানে পুট এই ফলাত বিফোর আছে এই ইকুয়াল টু দিস এই দিস পয়েন্ট ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার
আচ্ছা, তারপর ফ্রম স্টার এটা শাখাটা কোথায় গেছে, এই শাখাটা কি এখানে কি কাজ করতেছে, সেই কাজের বিবরণটা দিয়ে দেবে। বিবরণটাকে সম্পূর্ণ বিবরণ দেবে। এই বিবরণ দিয়ে এখানে ব্লাড, এখানে সেলস, এখানে কণিকা, এখানে স্টমাক এতে কি কাজ করছে, হার্ট কি কাজ করছে, এখানে প্রত্যেকের কাজের সঙ্গে সঙ্গে বিবরণগুলো একেবারে মিরারের মতন হোল বডির একেবারে ফাংশনটা প্রায় লাখখানি বছর বেরিয়ে যাবে বলে মনে হয়। বের করে একটা ছক তৈরি করে বিল্ডিংটা দেখা যায় না, কিন্তু এটা তো প্ল্যানটা যেটা ছিল। আর যারা একটু পড়াশোনা করবে ওই বিল্ডিং দেখে দেখে কনস্ট্রাকশন শুরু হবে। এমন কনস্ট্রাকশন হবে না একেবারে পাকা পোক্তা, চোখ পূজা অন্ধ কে সেটা যদি ছাড়িয়ে দেয় অপারেশন করে আসতে পারবে। মেডিসিন ও কোন মেডিসিন নেসেসিটি ওইটাই অ্যান্সার দেবে, দিস ইজ কাইন্ড অফ মেডিসিন হিয়ার। মেডিসিন নাই, তৈরি হয় নাই, সিনথেটিক বলে দেবে, ফ্রম হাইড্রোজেন দিস, অক্সিজেন দিস, সয়েল থেকে সল্ট দিস, অ্যান্ড ফ্রম প্রিপারেশন দিস। সেই ক্যালকুলেশন দিয়েও দিয়ে দেওয়া যাবে, কম্পিউটারের মতন অ্যান্সার দিয়ে দেবে কোন পারপাসে কোন মেডিসিন, কিডনির ফাংশন ফ্রম দিস, এই করতে হবে, এক্সারসাইজ এই করতে হবে, সব একেবারে অটোমেটিক্যালি ফাংশন ক্লিয়ার কি করে রাখা যায় তার বিবরণটা দিয়ে দেওয়া হবে, কারো বেরাবই হবে না। তাহলে এই কটা শখ আগা থাকলে একটা লোক 800-900 বছর বেঁচে থাকাটা এর ইজি প্রসেস। হ্যাঁ, এরকম কে বের করবে, বাইরের লোক কোথায়? এত লক্ষ থেকে বেড়েছে মাত্র 200 লক্ষ অবশ্যই। আর আমি তো আমার 10-20-25 লক্ষের ইটা পর্যন্ত এত সবে তো লাগে না, এটা তো ফিজিক্যাল অনেক ফ্যাট, অনেক সুর। এবং একটা আইয়ের বলের মধ্যে আই ডিপার্টমেন্ট ছেড়ে দেবো, ফ্রম ব্রেইন সাউন্ড থেকে যেখানে আই ডিপার্টমেন্টে ছেড়ে দেবো। আই ডিপার্টমেন্টের যত ম্যাটার, এমন ম্যাটার বেরিয়ে দেবো গিয়া জীবনে কাল চৌকন হবে। কি কি ম্যাটার আছে, কোন বস্তুর উপরে নির্ভর করে কোন বস্তুর সাপ্লাই দিচ্ছে, কি কি এর মধ্যে সমস্ত মেডিসিন নয় যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো ক্যালকুলেশন করে করে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই চোখের এই ব্যবহার, এবং চোখটা এমন তুমি করতে পারবা এখানে কেটে দিয়ে চোখটা দিতে এখানে বহাই দাও, এই হচ্ছে দেখবে। ওয়ান ম্যানের আই একটাই না, অনেকগুলো আই ডিপার্টমেন্ট আছে। ইচ্ছা করলে সেইখানে যে অপারেশন করে যদি চোখ বসায় দাও, পিঠ দিয়ে এসে দেখতে পারবে, শিরাটা সেখানে আছে। প্রত্যেকটি আইয়ের সিন ইটার কি সাইডটা বল বলছে ফ্রম নোক থেকে আরম্ভ করে এ পর্যন্ত সমস্ত জায়গায় আইয়ের যে দর্শনের যে ক্যাপাসিটিটা, যে শিরা উপশিরাগুলো এমনভাবে ছড়ানো রয়েছে যে ইচ্ছা করলে যে কোনো জায়গায় সেখানে বলটা বসাই দিলে, আর বলটা আরেকজনের চোখ আনতে হবে না। বলটাকে তৈরি করতে গেলে কি কি ম্যাটার দরকার, সেই ম্যাটারটা সেখানে ওইখান থেকে অ্যান্সার দেবে যে এই করো, ওই আনো, এখানকার তোমার ওই জিনিস নিয়ে আসো, তোমাদের এখানে সেই জিনিস আছে, সেই জিনিস দিয়ে এইটাকে এতদিন এমন জায়গায় রেখে দাও, তারপরে বরফের মধ্যে সেটা প্রিজার্ভ করো, অটোমেটিক্যালি সেন্স গ্রো করবে, এবং সেটা নিয়ে বলটা নিয়ে পিঠের অমুক জায়গায় লাগিয়ে দাও। এই সেলসটা যেখানে যেটা সেই ধরে 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 গিয়ে সেখানে কেটে দিয়ে ওই জায়গায় বলটা ফিট করে দাও, দেখবা পিঠ দিয়ে হেয়ে দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ সেন্সেশন পাওয়ার যেখানে আছে সেখানেই সাইট পাওয়ার আছে। এইটা যাও, আই ডিপার্টমেন্টে যাও, সব মাথা দেবে। সেন্সেশন পাওয়ার যেখানে আছে, টাচ করলে যেখানে বোঝা যায় সেখানে আই পাওয়ার থাকবে, সেখানে এই পাওয়ার থাকবে, নোজ পাওয়ার থাকবে। তবে কেন হয় না, এক জায়গায় কনসেন্ট্রেটেড করে দিতে, অমুক জায়গায় যেতে গেলে রিসার্চ করতে হবে, রিসার্চ করে সেটা আউট করতে হবে, ডিসকাভার করতে হবে, ডিসকাভারটা যেটা আছে সেটাই, এবং সেটা হাই পাওয়ার দিয়ে সেই ম্যাটারটা তুলে নিয়ে আসতে হবে। তুমি দেখবো সাংঘাতিক ব্যাপার।
একটা ব্লাডের সঙ্গে একটা ব্লাডের কানেকশন করে যদি দাও তো তোমার পাওয়ার দিয়ে ওই সাইডটা দেখতে পারবে। ঠিক আছে বুঝছো? ওই সাইডের সঙ্গে যদি ও কানেকশন করে টানতে লাগে দেয়, ওর পাওয়ার দিয়ে ওর সাইডের লাগে দিয়ে ওইটা সে দেখতে পারবে। ও দেখবে সেটা সাংঘাতিক কথা এটা। ও দেখবে, ও দেখা, ও দেখবে, ও দেখবে, ও দেখবে, দুজনে মিলে দেখবে। দুজনের মুখ দিয়ে যদি একটা জিনিস দেখাতে পারে, বলছে যে দুজনে একই জিনিস দেখবে, এক কানেক্টেড। এইগুলো এই পট লাগাইয়া রশি দেখি শিখে তাহলে কেমনে শিখবে এগুলো বাইরে করে করতে চিনিটা এখানে দাও, চিনিটা এখানে দিয়ে তো মিষ্টি তো বলতেছে না, কিন্তু পাওয়ার দিয়ে যদি সেখানে লাগিয়ে দেওয়া হয় কিছুই না, মিষ্টি এখানে পেয়েছে। হ্যাঁ গল্লি পেয়ে যাবে হোল বডিটাকে ঠিকঠাক করে যদি সেট করে দেওয়া যায়, এই পুরো অদ্ভুত ব্যাপার। তাহলে অন্তত ভিতরে কেমন হয়, ওরা করে কি কাটা ছিঁড়া না করে হোল পার্সের মধ্যে ওই ক্ষেত্রে টরটকা দিয়ে ওই জায়গায় ওরা ছটটা করে ওরা গ্ল্যান্ডের সিকিউশনটা বাড়াই দেয়, বাড়াই দিলেই ওরা পায় হাই পাওয়ার, সাইন্স পাওয়ার, নাইট পাওয়ার, হাওয়ার পাওয়ার গুলো এই করে ওটা বিবরণ করে বাইরে থেকে কোনো দার্শনিকরা এই পয়েন্টগুলো এর প্রত্যেকটা সাইন্টিফিক অ্যান্ড ম্যাথামেটিক্স, হোল ম্যাথামেটিক্স আমি বুঝে দেবো, একটাও স্টোরি এখানে নাই। তাহলে আমাদের একটা কাইটা দিয়ে তরকারিটা তো করো না, তো আমরা কাইটা দিয়ে একটা চামড়া লাগাইতেছে, সেই চামড়াটার মধ্যে হার্ট লিভিং থাকে, কি করে লিভিং পার্ট থাকে, শিরা কেটে দেয়, শিরা দিয়ে দেয়, আর ধরনের কিডনি দিয়ে লাগে ভেজে, আর ধরনের কিডনি মধ্যে লাগাইছে না, তবে কি বেরা হয়, একটা হার্ট এনে আমরা হার্ট লাগাইতেছে, দুইটা পার্ট যদি আশাই না লাগাইতে পারে, তাহলে এই হোল বডির মধ্যে মাইন্ডটা তো একেবারে দিয়ে মানে ফার্স্ট ক্লাস কারখানা করে মেডিটেশনের জায়গায় বলে, এই জায়গায় সব দিয়ে দিয়ে কোন কোন জায়গায় করে দিয়ে ছেড়ে দেওয়া যায়। আমি স্বীকার করি 30 দিন রেখে বোঝানো হচ্ছে। হ্যাঁ কেটে এনে 30 দিন রেখে আজ থেকে বড় বড় 8 লক্ষ বছর 5 লক্ষ বছরের কথা বলছি, ব্লাইন্ড, সে চোখে দেখে তার পার্ট আনতে পারতেছে না, তারপর ব্লাড কানেকশন চোখে দেখে ও দেখতেছে, হ্যাঁ লাগিয়ে দিচ্ছে, আর ব্লাড কানেকশন লোকে টাচ করে দিচ্ছে, ইয়ের লগে ও ওর চোখ দিয়ে ও দেখতেছে। সে যদি অর্থ অরে নিয়ে যেতে পারে, ফিলিংসে যেতে পারে, তাহলে ফিলিংসটা কি, ফিলিংসটা এইটাই, ওই ফিলিংসের বললো এখানে কানেক্টেড করে কারেন্ট প্লাস করে দিতে, ওইটা টাচ করে দিব, টাচ করে দিলে ওর যে সাইড পাওয়ারটা ওর মধ্যে কার্যকরী হয়ে যেতেছে। কিন্তু ডিসকাশন করুক, এখন ডাল হয়ে গেছে, এই আমার এই সুগারে আমি এখন আর চিন্তা করতে পারি, নষ্ট হয়ে গেছে সব ডায়াবেটিস, সব ভাল ব্যাটারি সবও দাম ফালাই সরে যা দিয়ে যাবো, এই ওইখানে 50 লাখ বছর আবিষ্কার করতে হবে, 50,000 বছর, 50,000 বছরই আবিষ্কার করতে সময় লাগবে। কারণ আমি অরিজিনাল সেই লাস্ট পাওয়ারের যেটা এখানে, যেখানে গেলে সব পাওয়া যায়, সেইখানে গিয়ে আমি কম্পিউটার মেশিন বসাই দিয়েছি, তো আমার কম্পিউটার বিকল হয়ে যেতেছে গিয়ে আমি কাজ করি, এখানে ঝগড়া করি, বিবাদ করি, এর মন জোগাই তার মন জোগাই, এই করতে করতে আমার তো অভ্যাস আছে। আমাদের সব যেহেতু সমাজ থাকবে ওরা ভালো দেখতে পারছি, আর একটু ইংরেজি ওকে শিখে দিতাম, একটু 2-4টা ওয়ার্ড ভালো করে শিখে নিতাম, এই 1 মাস 2-4 মাস করে শিখে হতো। আমি সেটা দিয়ে ওই 500 দরকার, আমি চালবো, আমি 500 দিন না তৈরি করতে পারি, সেইগুলো আমি ঢালতাম, বিটা ডালবো কোথায় কোথায়, ওই 2-4 বেটা ওয়ার্ড আবার শিখিয়ে দিব, ব্যাকরণ হোক বা না হোক, আমার মোটা করে ঘুমো ঠিক করে দেবো শব্দগুলি দিয়ে, একেবারে সাইলেন্ট, ওইটা থাকবো সাইলেন্ট, কেউ কথা বলতে পারবো না।
ঘরে বসাবো, কোনো কথা বলবো না, আইনে বসাবো সব চোখ। আর আমি বসে বসে একটা বিরাট বড় একটা কাগজ রাখবো, কাগজের মধ্যে বসতে হবে আমার। আর বিরাট গোটা 50 পেন্সিল থাকবে। আর বসে আমি ওই প্ল্যানসেটের মতন অবস্থা রেখে, প্ল্যানসেট ইজ নাথিং। প্ল্যানসেট যত কথা দৃষ্টান্ত দিলাম, হ্যাঁ ওই আস্তে আস্তে করে অটোমেটিক্যালি আমার ওই ওয়ার্ড দিয়ে বেরিয়ে যাবে অটোমেটিক্যালি। কারণ আমি আমার ফিটিংসটা দিয়ে দেবো, সেটাকে লাগিয়ে দেবো। আমার খালি একটা জায়গায় খালি কেটে দেবো, এটা দিয়ে আমি একটু ওখানে একটু মেটাল দিয়ে দেবো, ওটা দিয়ে যাতে হ্যান্ডটা চলে আমার অটোমেটিক্যালি। আমি খালি দেখবো খালি আমার এই জায়গার মধ্যে ব্যালেন্সটা চলছে কিনা, এমনি জায়গায় না জায়গায় ওই হ্যাঁ প্যান্টের মতো these one top top and this key এটা ইংরেজি জানবো বলবো, হ্যাঁ and this and that and that এইগুলো চলতে 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 যত হিন্দি আরম্ভ করবো এটা বই উঠে যাবো, আবার হিন্দি শুরু করবো, হিন্দি এটা আমার উঠাইতে আর পারবো না। আবার ঘুরতে 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 যেখানে দিতে যায় একেবারে ঠিক ওইটার থেকে কম্পিউটার মেশিন আমাকে এটা ফিটটা করুন বাই থট বাই মাইন্ড, এমন করে সেটা করে দেবো যে অটোমেটিক্যালি হোল ডিসকাভারটা আস্তে 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 প্রায় বছর দেড়েক লাগবো ওইখানে বইসা। এক যখন খেতে যেতে হইব, পোশাক করতে হইব, ওইখানে পোশাক করবো, ওইখানে সব করতে হইব, ঘন মুশকিল ওইখানে কাজ দিব। 1.5টা বছর যদি আমি এটা যদি ঠিক বোধন করি, ওইটা দিয়ে ফেলে ছেড়ে দেবো। এক একটা লাইনে ডক্টর, এটা একটা না, নোবেল প্রাইজে একটা লাইন বই না দেবো, যেখানে কটা নোবেল প্রাইজ দেয় সেটা সব। এইটা আসিল আছে, কিন্তু ব্যবহারটাই করতে হবে। এমন বাধা নাই, শব্দ নাই, কিছু নাই, একটা আবা বাবা যদি লেখাপড়া থাকতো আমার, তার সুবিধা হইতো, আমার বাইরে করতে সুবিধা হইতো। দাম গুলোছে ওই একটা কথা আছে, এগুলো তো আমি শিখবো কি, এগুলো বুঝলে যাই তো সেটা বোকা বুঝে বাইরে করতে হয়। তখন এই কখন একেবারে দিয়া সফটওয়্যার দিয়া তখন পড়লে প্রত্যেকে বুঝতে পারে, প্রত্যেকে বুঝতে পারে। আবার ইয়ে বলছি মধু প্রথমবার সুস্থ বললো, ওইটা দেখলেই সফটওয়্যার দেখলেই যে কোনো লোক একটু লেখাপড়া দেখা যায় আমার বুঝতে পারে। এই হ্যাঁ পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। আমার যন্ত্র বদলে অমর করতে হবে, কাটটা করবো, চোখ লাগিয়ে যাবো, হেল্প পাশাতে দেখে, মাংস দেখে, হিন্দে দেখে, এই চিড়ে বাবা এ লাগিয়ে দেখতেছে, ওর ব্রাইন থাকবে না, কোনো কিছু থাকবে না। যে বাচ্চা কথা বলতে পারে না, কথা বলতে ও ওর দিয়ে কথা বলছে, ও চুপ করে বলতে কোনো কথা কবি না, ও যেটা কথাটা আসবে সেটা হাউ করে কথা হইবে। লাগিয়ে দিলে ও কথা বল থেকে বল বাবা কোথা দিয়ে শুনতেছে, এইটা কি বলতো, ফুল ফুল হ্যাঁ ফুল ফুল সব সাউন্ড বেরিয়ে যাবো গিয়া, আবার এখানে দিয়ে তখন এখানে সাউন্ড বেরিয়ে যাবো গিয়া, থাকবে না কিছু অটোমেটিক। সব তো পার্স আছে, সব সব ফর্মুলা পেয়ে যাবে। তার একটা হাসপাতাল বাড়ি দেব, আর যত অন্ধ, যত কথা হতে পারে না, যত খোরা, যত সব একেবারে সব এই যে ডুবে দেবে। এখানে খালি চাকু তোরা খালি দিয়ে দেবো, চাকু লো আর ওই ওই অনুযায়ী খালি কেটে দেয় আর বসে দেয়। বুঝতে পারছো এগুলো তো করতে পারবি, মনে করো একজনের পাও নাই, তার পাওটা কেটে দিয়ে বুঝছো, আর বছর লাগাই দিলি ফটো ঘুরে এলো গিয়া, আবার টান দিয়ে আবার তুই লাগাই দিলি, মুহূর্তে ঘুরে গেল গিয়া, ধার দিলি পালে যায় তারপর অসুবিধা, আর লাগাই দিবি। ওই কাটাকাটিটা দেখা যায় সবটাই আলগা, বডির কিন্তু কোনোটাই কিন্তু মিক্সিং নাই, কোনটাই ফান্ডামেন্টাল কোনো লাগানো সব গুড় এই বডিটা খাইলে দিয়ে হল করে গড়বড় এ করে দেবো, তো বডিটা যদি ছিঁড়ে ফেলে যায় হল করে গড়বড় এ করে দেবো গিয়া, এইটা খুলে দেবো, এটা খুলে দেবো, এটা খুলে দেবো, এটা খুলে দেবো, কিছুই নাই, সব আলগা। এই আলগাগুলো সব এই রেখে দিচ্ছে, সব
যেখানে আলগা আছে তার কেন আলগা আছে তোমার এমন একটা দিন আছে বলে ট্যাংটা তুমি কেটে দিলে চামড়া তো কেটে দিলে আবার নতুন ওই দিনে সেকেন্ড আবার এমন ই লাগাই দেয় যে কষ্ট লাগাই দেয় সলিউশন এমন সলিউশন আছে আমার বলছে নেচার কে বলছে শুধু তাই নয় ফ্রম দ্য হেড কেটে কেটে দিয়া ওর হেড লাগাই দিতে পারবে কিচ্ছু না মোমেন্ট একটা হেড মরতে অনেকক্ষণ সময় লাগে একটা কষ্ট করতে মাথা কেটে দেয় সেটা কেটে কেটে দিয়া মোমেন্ট দিয়া লাগাই দিল বুঝে যাও মন সলিউশন কিভাবে কাটতে হইব কোন জায়গায় কাটতে হইব সেগুলো ছেড়ে দাও ওগুলো শিখে দেওয়া যাবে সব মনে হয় ম্যাজিক আমার কিন্তু যতটা দরকার আছে আমার মনে হয় অনেকেইটা দিলে আমি করে দেবো বললো এই জন্য তো প্র্যাকটিস করতাম আমার আপন পাকাইতাম আমার মনে হয় ঘাট করে কেটে দিয়া সৌন্দর্য বলা কেটে ফেললাম দিয়া লাগাই দিলাম করছি তো অনেক মোমেন্ট এমনি ব্লাড হয় করছি আমরা হোল ইয়ের থেকে ইধারের থেকে এর থেকে ব্লাড এমন একটা পার্ট আছে অটোমেটিক তোমার বোতল দিয়ে ব্লাড দাও বোতল ব্লাড লাগবে না হোল রে দিয়ে ব্লাডটা তৈরি হয়ে যাবে খুশ ওই পাসিং যেটা ব্লাড নেওয়ার জন্য যে শিয়াটা আছে এটা কাউকে ধরে বুঝে দিচ্ছে তুই সেটা ধরে ছেড়ে দেবো ব্লাড নিয়ে নেবে দেখতে পারে তোমার অরিজিনাল লেখাই থাকবে তোমার অরিজিনাল ফ্রম হোয়ার ফ্রম ইউ হ্যাভ কাম যেখান থেকে যে সোর্সের থেকে তুমি আসবা সেই সোর্সের অ্যাডভান্টেজ তুমি প্রতি মুহূর্তে সেকেন্ডে পাইবে এটা বেসিক করে নাও সাবজেক্ট ইজ হিয়ার দ্য এন্ড অফ দ্য সাবজেক্ট নাও জানি না કોઈ জানো তো এই শব্দগুলো আপনি জানতেন এই দিয়ে আপনি ভাষা দিয়ে সব দিয়ে দিতেন কীরকম অবস্থা আপনি সেখানকার মেশিন বসাইছিলাম ওইখানে মেশিন বসাই এখানে আমি সব অ্যান্সার আমি অ্যান্সার জুম করছি এত বিবরণ করতেও জানবো আগে সব নবদর্পণের মতন সব দরজা সব প্রহরী আছে প্রহরীগুলো আমাকে তাও জানি কি অমূল্য সম্পদ আপনার কাছে আছে আপনার আপনার সবগুলো বাদ দিয়েছেন এখানে কিছু আপনার মিটবেন না না পারি না আমার এখানে গেলে ঝগড়া বিঘাত মিটাতে আমি ঝগড়া তা তো হবেই নেচার থেকে আপনাকে এই অশান্তিতে রাখি আপনাকে দিয়ে কিছু বাইক নেচার কোনো চায় না কি মতন ব্যক্তি এভাবে বুঝে দিচ্ছে কে ছিল দেখে কি বলবো আমি আর কত কথা মনে করে যে হঠাৎ বললাম এটা এই বলাটা যদি আরো 4 ঘন্টা বলি তাইলে দেবো বেশ এত তারা এত শান্তি এত যাত্রা এত কি বলতে যাবে যে বিষয়বস্তু বললাম হোল ইউনিভার্সের একটা চিস্ট আমি তোমাকে দাঁড়া করে দেবো অত খবর তো দরকার নেই মা ক্যামেরা দিয়ে এত বড় বিরাট বাড়িটা এতটুকুর মধ্যে উঠে যায় হ্যাঁ এত বড় বাড়িটা এতটুকুর মধ্যে বিরাটত্বটা বোঝা যায় এমনই চমৎকার বুড়ার বাচ্চা দুই সমান চেহারা বাচ্চা বুড়া মানুষকে এত দেখা যায় কিন্তু বুঝতে দেখে বুঝবা তার বয়স 85 বছর বুঝতে পারবা এই ফ্যাটার মধ্যে দেখে বুঝতে পারবো এও ঠিক তাই হোল ডিসটা দিয়ে দেবো দেখে তোমরা বুঝতে পারবা ওইটা তোমরা বুঝতে পারবো এই ফাংশন তো রয়েছে তোমার মধ্যে ফাংশন স্টাডি করে দিচ্ছে সব যাই স্টাডি করবা থট করবা ওই 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 গ্ল্যান্ডের মধ্যে গিয়ে ওগুলো সব বাড়ি খেতেছে ওই সমস্ত নামের মধ্যে গিয়ে বাড়ি খেতেছে এই যে এইটা এখানে সব ওইটা পড়বো আর ওইটা বাড়ি যাচ্ছে জিভ্বায় স্বাদ দিতেছে কি স্বাদ তুমি জানো না বললে বুঝবো হ্যাঁ ঠিক আছে বুঝে নিতে পারবো এই চাকুর বডিটাই টান এই টান অলটা সবটা
এটা ক্যাচ করতেছে প্রাক হয়ে গেছে নিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নেই ক্লাস করলে এই দিয়ে ভর্তি করবে সেখানে মূলাধার অবস্থা সবটাই সব চক্র দিয়েই আমি চলে যাবো একটা নাকি সূর্য একটা না পৃথিবীও একটা না কোনোটাই একটা না সবটার মধ্যে সেন্স আছে সব গ্রহের মধ্যে সেন্স আছে সব সব সবাই বুঝতে হবে এইটাও বুঝাই দেবো সেটা তো বোঝে সান কি বলতেছে আমার রেস্টের মধ্যে দিয়া এখানে সানের থেকে সবসময় যে রেসপন্ড হচ্ছে এবং সে যে অ্যান্সার দিচ্ছে সান অলওয়েজ অনেক সময় জাহাজের মধ্যে কে বলে স্টেশনে বলে না এই ওয়েদার ইজ 40 ডিগ্রি ডাউন অ্যান্ড স্টার্ট দিস অ্যান্ড 5 ডিগ্রি অফ দিস বলে এই ওই হিন্দিকে যে কন্ট্রোল করছে কোন নাটটা সেই নাটটা এখন আবিষ্কারই করতে পারে না ডাল ভাঙি পূজা বের করে দেবো কোথায় না দেখবা রক্ততে দেখবা তার এখানে উঠে গাছটা দিয়ে দিচ্ছে একেবারে খারাপ হয়ে যাচ্ছে সূর্যমুখী এবার সারা সূর্য দিকে যায় নাটটা হেঁটে ঘুরায় তার সূর্যমুখী ফুল তার একটা ইনস্ট্যান্স ওই একটা ইনস্ট্যান্স একটা এরকম যখন নাকি ইয়ে হয় ডার্ক হতে থাকে সূর্য চলে যেতেছে এরকম হয়ে থাকে আবার দেখছি মর্নিং হয় সারা এরকম উঠে থাকে ওইটা এরকম হয় একেবারে লগালগ ঘুরতে আসে এর মধ্যে ঘুরতে আসে শুধু এটার মধ্যে করে না এটার মধ্যে প্রত্যেকটির মধ্যে বলছে একেবারে তোমার চোখ মুখের মধ্যে কর্ম করে অ্যান্সার দিলে বুঝে কি হইলো বলো yes from yes sun from what yes sun is light is in this and telling this nervous body তোমার বডিটার এখন এই সার্কুলেশনে চলছে এই সার্কুলেশনটাকে এখন স্টপ করে দাও এই জায়গায় নার্ভ দিলে তোমার সার্কুলেশন এখন তোমার বডির হার্ট বিট 125 চলছে কেন চলছে অ্যান্সার দিচ্ছে সব শান্তিকে অ্যান্সার দিচ্ছে সমস্ত পার্ট সব জীবের মধ্যে রেগুলার অ্যান্সার দিচ্ছে আর প্রত্যেকের অ্যান্সার যার ব্যক্তির অ্যান্সার তুমি মনে করো সব অ্যান্সার সব এক হয়েছে এইটা যার হইয়া ট্রান্সলেশন যার হয়ে যেতেছে যার বডি দেখতেছে তার হয়ে কথাটা বলতেছে মানে ওর যে অ্যান্সার দিতেছে তোমার হ্যাঁ 125 60 তোমার 125 তোমার 125 অ্যান্সার দিতেছে তো কোন নার্ভটা এটা চলছে এই নার্ভটাকে কি করতে হবে তার ট্রিটমেন্টটা করে দিতে বলছে ট্রিটমেন্টটা কেমনি করতে হবে চাকু দেখাতে হবে নাকি যে কিছু না এ একটা নিম পাতা খাইতে হয়েছে তোমার ইট ইজ এ বিটার পার্ট এটা বিটার তিক্ততাটা কি আচ্ছা খাও নিম পাতা 10টা খাই ফেলাও যা হয়ে গেল 70 তোমার মেডিসিন এখানে আছে আর ওই সান সবসময় অলওয়েজ তোমাকে গাইড করতেছে এবং গাইড কি তোমার অ্যান্সার দিতেছে ওই অ্যান্সারটা তোমার এই ল্যাঙ্গুয়েজ দিয়ে বের করতে হবে ফার্স্ট ক্লাস হুট করে আরেকটা নার্ভ আছে বহু স্টারের গ্রহের চান্স আছে সেই ইনফ্লুয়েন্স করতেছে কি তোমাকে সাউন্ড দিচ্ছে তুমি কেন আমার সঙ্গে করসপন্ডেন্স করতেছো না তুমি কেন এখানে বোঝাচ্ছ সেই করসপন্ডেন্সের যে পার্টটা সেটা তোমার মধ্যে ওইটা হয়ে ওই জায়গায় ঠেলা দিয়ে এরকম করে করতে হবে ওইটা হলো অক্টোপাসের মাথা উঠে থাকে আর ছেড়ে দিলে 50-60টা শাখা হয়ে যায় আর পার্ট বেড়ে যায় বুঝলে একটা ফার্স্ট ক্লাস কতগুলো এর মধ্যে আছে খুব তার সমস্ত কথাবার্তাগুলো এটা বুঝাইতেছে বাড়ি খেতে কি চমৎকার কারো করতেছে যে কি স্টারের মধ্যে কি হইতেছে তোমরা এমন তোমরা অনাত্মীয় হয়ে গেছো আমাদের সঙ্গে তোমার রিলেশনটা রাখো না কেন আমার সঙ্গে করসপন্ডেন্স করো না কি করে করবো কেন তোমরা কেন কি করবো তুমি জানো না তুমি কোথেকে আসছো তুমি ভ্যানিশিং প্লেস থেকে আসছো হ্যাঁ ভ্যানিশিং থেকে আসছি তাহলে ভ্যানিশিং প্লেসের তাকে কল করো ভ্যানিশিং প্লেসের কল আছে আবার ভ্যানিশিং প্লেস কোথায় দেখা গেল পিঠে দেখ মেরুদণ্ডের মধ্যে রয়েছে ভ্যানিশিং প্লেস যাতে শুনে ঠিক আছে তো সব পিঠে বুঝতে ঠিক আছে ভ্যানিশিং প্লেস তাকে কল করো আর কল করো নাকি ফট করে ভ্যানিশিং প্লেস গেল তুমি যাই পেয়ে গেছো আবার কল করো আমি কী করে যাবো আমার যাওয়ার কোনো রাস্তা কোথায় তখন বললো ঠিক আছে এই রাস্তাটা তৈরি করবো কী করে করবো তবে এই পার্ট থেকে তুমি বলো এই পার্সের থেকে এই পার্সেটাকে জায়গায় দাও ভ্যানিশিং প্লেসে ছেড়ে দাও ভ্যানিশিং প্লেসে যেই তোমার মাইন্ডটা গেছে তোমার সঙ্গে সঙ্গে এই বডিটা না ডিজলভ হয়ে যেতে থাকে ভ্যানিশিং একেবারে বিষয় যেতে থাকে বিষয় গেলে কি বলবো অস্তিত্ব নষ্ট হইতেছে না মিশবা অস্তিত্ব নষ্ট হবে না ছোড়াটা গলে গেছে গিয়া ভয়টা হয়ে গেছে কিন্তু কি হবে তুমি এখন আমার সঙ্গে করসপন্ডেন্স করো মোমেন্টে তুমি চলে আসতে পারো এখানে
আইসা তোমার কি করতে হবে, এই যে পার্ট আছে তোমার অক্সিজেন হিট এবং সব কিছু তোমার ভ্যারিয়েবল অ্যান্ড স্পিডটাকে মেনটেন করো, উইদার মোমেন্ট চলে আসো, করে দেবো, চলে গেলে একেবারে 5 মিনিট ওখানে গিয়ে কথাবার্তা করে উঠে আবার চলে এসে বললো কি রকম জল চলে যায় বড় হয়ে পড়ে, বুঝলো না কি করে যে জল চলে যায়, এত আকাশের জল তাহলে বাসায় এটা দেখো না, এই একই বলেছি একই শেষ ওখানে বড় এই যন্ত্র আদর মাদর গিয়ে এমনি ছটে গিয়ে ওখানে ছট গিয়ে ওখানে বডি নেবে, বডি নিয়ে এখানে বসবে, ছট ফেস বডি হয়ে যায়, ওইখানে বৈশা টৈশা বিয়ে শাড়ি মিলে দিতে পারবা, ঘর সংসার করে দিতে পারবা। নবদ্বীপ হ্যাঁ নবদ্বীপ দাস হ্যাঁ নবদ্বীপ চলো জল মেয়ের পরে খাবো। राम नारायण राम।